হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে একটা ইন্টারভিউতে বা ক্লাসের প্রথম দিনে নিজের পরিচয় দিতে গিয়ে কেমন যেন একটু নার্ভাস লাগছে? যদি আপনার উত্তর হাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম আপনার জন্যে। দেখুন, ইন্টারভিউ হোক বা নতুন কোনো ক্লাস কিংবা যে কোনো জায়গায় কনফিডেন্সের সাথে নিজের পরিচয় দিতে পারাটা কিন্তু বিশাল একটা ব্যাপার। তো চলুন, আজ আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা শিখে ফেলি। আমাদের মধ্যে কিন্তু অনেকেরই মানুষের সামনে কথা বলতে গেলে একটা ভয়ে কাজ করে, তাই না? বিশেষ করে যদি ইংরেজিতে কিছু বলতে হয়, মনে হয় গলাটা শুকিয়ে আসছে, কি বলতে চেয়েছিলাম সব গুলিয়ে যাচ্ছে, ঠিকভাবে গুছিয়েই বলতে পারছি না। বিশ্বাস করুন, এই ফিলিংসটা কিন্তু শুধু আপনার একার না, এটা খুবই কমন একটা ব্যাপার। আসলে আমাদের মাথার ভেতরে তখন কি চলতে থাকে বলুন তো? এই যে, যদি কিছু ভুল বলে ফেলি, লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে না তো? আমি কি ওভারঅল ঠিকঠাক বলতে পারবো? এই সব চিন্তাগুলোই কিন্তু আমাদের কনফিডেন্স একদম কমিয়ে দেয়। আর এটাই আমাদের কথা বলার পথে একটা দেয়াল হয়ে দাঁড়ায়। তবে একটা ভালো খবর আছে, আর সেটা হলো কথা বলা বা কমিউনিকেশন, এটা কিন্তু কোনো জন্মগত প্রতিভা না, বুঝলেন? এটা আসলে একটা স্কিল, একটা দক্ষতা। ব্যাপারটা ঠিক মাসল বানানোর মতো। যেমন ধরুন, আমরা জিমে গিয়ে ব্যায়াম করলে মাসল শক্তিশালী হয়, ঠিক তেমনি যত বেশি চর্চা করা যাবে এই কমিউনিকেশন স্কিলটাও ততটাই ধারালো হবে। তার মানে যে কেউই কিন্তু নিজের চিন্তাভাবনা পরিষ্কারভাবে প্রকাশ করার ক্ষমতাটাও অর্জন করতে পারে। দরকার শুধু একটু প্র্যাকটিসের। আর সেই প্র্যাকটিসটাকেই সহজ করে দেওয়ার জন্য আমরা আজকে ৫টা সহজ স্টেপের একটা ফ্রেমওয়ার্ক শিখব। জাস্ট এই ৫টা ধাপ যদি ফলো করা যায়, তাহলে যে কেউ খুব সহজে নিজের জন্য একটা স্মার্ট ইন্ট্রোডাকশন রেডি করে ফেলতে পারবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। যে কোনো ইন্ট্রোডাকশনের একদম ভিত্তি বা ফাউন্ডেশন হলো কিন্তু প্রথম দুটো স্টেপ, অর্থাৎ গ্রিটিংস বা অভিবাদন জানানো, আর তারপর নিজের নাম এবং ঠিকানা বলা। কথায় আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো শুরুটা ভালো হলে বাকিটা এমনিতেই সহজ হয়ে যায়। নর্মালি আমরা হাই বা হ্যালো দিয়েই কাজ চালিয়ে নিই, কিন্তু যখন ব্যাপারটা একটু ফর্মাল, ধরুন একটা ইন্টারভিউ, তখন কিন্তু সময় অনুযায়ী গ্রিট করাটা অনেক বেশি প্রফেশনাল। যেমন সকালের দিকে হলে গুড মর্নিং, দুপুর গড়িয়ে গেলে গুড আফটারনুন, আর বিকেলে বা সন্ধ্যায় হলে গুড ইভনিং। এটা শুনতে অনেক বেশি স্মার্ট লাগে। আচ্ছা, গ্রিটিংসের পরেই আসে নিজের নাম বলার পালা। নাম বলার সবচেয়ে সহজ আর সঠিক উপায় হল মাই নেম ইজ অথবা আই অ্যাম। এখানে কিন্তু অনেকেই একটা কমন ভুল করে ফেলেন। তারা বলেন মাই সেলফ। একটা জিনিস একদম মাথায় গেঁথে নিন, ইংরেজিতে ইন্ট্রোডাকশন দেওয়ার সময় মাই সেলফ দিয়ে বাক্য শুরু করাটা কিন্তু গ্রাম্যাটিক্যালি ভুল। নাম বলা হয়ে গেলে এবার বলতে হবে আপনি কোথা থেকে এসেছেন বা কোথায় থাকেন। এর জন্য কয়েকটা সহজ অপশন আছে। ধরুন, আপনি আপনার হোম টাউন বা স্থায়ী ঠিকানা বলতে চান, তাহলে সিম্পলি বলুন আই এম ফ্রম ঢাকা। আবার যদি আপনি এখন যেখানে থাকছেন সেই ঠিকানাটা বলতে চান, তাহলে বলুন আই লিভ ইন ঢাকা। আর যদি দুটোই বলার দরকার পড়ে, তাহলে সবচেয়ে ভালো হয় যদি বলেন আই এম ফ্রম সিলহেট বাট আই কারেন্টলি লিভ ইন ঢাকা। একদম পরিষ্কার। তো ইন্ট্রোডাকশনের ফাউন্ডেশন তো হয়ে গেল। এবার চলুন এর সাথে আরও কিছু ডিটেলস যোগ করা যাক, যাতে আপনার পরিচয়টা আরও কামেল হয়। এই ধাপে আমরা কথা বলবো আমাদের পড়াশোনা, পেশা, এমনকি শখ নিয়েও। এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা আপনার বর্তমান পরিচয়টা তুলে ধরে। যেমন আপনি যদি একজন স্টুডেন্ট হন, তাহলে বলতে পারেন আই অ্যাম স্টাডিং ইন ক্লাস 10, বা যদি ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে বলতে পারেন আই অ্যাম ডুইং মাই ব্যাচলার্স অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। অন্যদিকে আপনি যদি চাকরি করেন, তাহলে আপনার জন্য অপশন হলো আই অ্যাম আ টিচার, অথবা আরও নির্দিষ্ট করে বললে আই ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার অ্যাট গ্রামীণ ফোন। অনেক সময় আমাদের ইন্ট্রোডাকশনটাকে আরেকটু পার্সোনাল টাচ দেওয়ার জন্য পরিবার বা শখের ব্যাপারেও দু এক লাইন বলতে হতে পারে। পরিবারের কথা খুব সহজ করে বলতে চাইলে আপনি বলতে পারেন উই আর 4 মেম্বার্স ইন আ ফ্যামিলি। আর শখের কথা বলার সময় একটা ছোট্ট টিপস দিই, মাই হবি ইজ রিডিং বুকস। এটা ঠিক আছে, কিন্তু এর চেয়েও ন্যাচারাল শোনায় যদি আপনি বলেন ইন মাই ফ্রি টাইম আই লাইক টু রিড বুকস। শুনতে অনেক বেশি স্বচ্ছন্দ লাগে। দারুণ, আমরা কিন্তু সবগুলো স্টেপ শিখে ফেলেছি। এবার আসল কাজ, এই সবগুলো ধাপকে একসাথে জুড়ে দিয়ে একটা কমপ্লিট আর কনফিডেন্ট ইন্ট্রোডাকশন তৈরি করার পালা। চলুন তাহলে দেখে নিই সব মিলিয়ে ব্যাপারটা কেমন দাঁড়ায়। আচ্ছা, পুরো বিষয়টা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন আমার নাম রফসান,
আর সময়টা সকালবেলা। তাহলে আমি শুরুটা করব ঠিক এইভাবে। গুড মর্নিং, মাই নেম ইজ রফসান। দেখলেন তো, একদম সহজ আর ক্লিয়ার একটা শুরু। এরপর আমাদের ২ নম্বর স্টেপ অনুযায়ী আমি আমার ঠিকানাটা যোগ করব। তাহলে পুরো লাইনটা এখন দাঁড়াচ্ছে, গুড মর্নিং, মাই নেম ইজ রফসান, আই অ্যাম ফ্রম ঢাকা। এবার ৩ নম্বর ধাপে আমি আমার পড়াশোনার ব্যাপারটা যোগ করি। আই এম ফ্রম ঢাকা, আই এম এ স্টুডেন্ট কারেন্টলি স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। খেয়াল করছেন, আমাদের ইন্ট্রোডাকশনটা কিন্তু আস্তে আস্তে আরও ডিটেইলড আর ইন্টারেস্টিং হচ্ছে। আর একদম শেষে শখের কথাটা যোগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের কমপ্লিট ইন্ট্রোডাকশন। তাহলে পুরোটা একবারে বলি, গুড মর্নিং, মাই নেম ইজ রফসান, আই এম ফ্রম ঢাকা, আই এম এ স্টুডেন্ট কারেন্টলি স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। ইন মাই ফ্রি টাইম আই লাইক টু রিড বুকস। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ। দেখলেন তো, এই সিম্পল ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে কত সহজে একটা সুন্দর আর কনফিডেন্ট ইন্ট্রোডাকশন তৈরি করে ফেলা গেল। তবে একটা কথা কিন্তু ভুললে চলবে না, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্র্যাকটিস। আমরা অনেকেই ভাবি যে আগে কনফিডেন্স আসুক তারপর কাজটা করব, কিন্তু আসল সত্যিটা হলো কনফিডেন্স আসে কাজ করা থেকে, অ্যাকশন নেওয়া থেকে। আপনি যখনই কোনো কিছু করার চেষ্টা শুরু করবেন, দেখবেন কনফিডেন্সটা নিজে নিজেই চলে আসছে। তাই আপনার জন্য আজকের কাজটা হলো এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে নিজের ইন্ট্রোডাকশনটা তৈরি করে ফেলুন, আর তারপর আয়নার সামনে দাঁড়িয়ে জোরে জোরে কয়েকবার বলুন। একদম দেরি করবেন না, আজ থেকেই শুরু করুন। দেখবেন কথা বলার ভয়, জড়তা সবকিছু খুব তাড়াতাড়ি কেটে যাবে আর আপনি হয়ে উঠবেন আরও অনেক বেশি কনফিডেন্ট।